আজকের এই ভিডিওটা সেই সব দর্শক বন্ধুর জন্য যারা এখনো পর্যন্ত ঠিক করতে পারোনি Realme 9 Pro Plus বেটার হবে না Realme 10 Pro Plus। ওয়েল, তো এই ভিডিওটা হলো কম্প্যারিজন ভিডিও বিটুইন Realme 9 Pro Plus অ্যান্ড Realme 10 Pro Plus। সব কিছু খুলে বলবো, বাট মেনলি 5টা পয়েন্টের ওপর আমরা জোর দেব বেশি। নাম্বার 1 ক্যামেরাস, নাম্বার 2 ডিসপ্লে, নাম্বার 3 পারফরমেন্স অ্যান্ড UI, নাম্বার 4 ব্যাটারি অ্যান্ড চার্জিং এবং নাম্বার 5 এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুকস। ওয়েল, এই গোটা ভিডিওতে আমি থাকবো তোমাদের সাথে সুমনদা। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি Realme 10 Pro Plus তো আমার কাছে রয়েছে, বাট Realme 9 Pro Plus এই স্মার্টফোনটা আমি ইউজ করেছি, আমার অভিজ্ঞতা রয়েছে এই স্মার্টফোনটি নিয়ে। তো তোমাদের সঙ্গে সৎ মতামত অবশ্যই শেয়ার করব। প্রথমেই বলি বাজেট ফ্রেন্ডলি কোনটা, দুটোই বাজেট ফ্রেন্ডলি, দুটোই নিয়ার অ্যাবাউট একই দামে আসছে। আর Realme 9 Pro Plus একটু কম দামে এখন পাওয়া যাচ্ছে। ওয়েল, আমাদের প্রথম পয়েন্ট যেটা হলো ক্যামেরাস। Realme 10 Pro Plus-এ আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়েছি, আর Realme 9 Pro Plus-এ আমরা পেয়েছিলাম 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়েল, এখানে কিন্তু ডিফারেন্স আছে সেন্সারের। Realme 9 Pro Plus-এ আমরা পেয়েছিলাম Sony IMX766 সেন্সার, আর Realme 10 Pro Plus-এ 108 তো পাচ্ছি, বাট সেখানে স্যামসাংয়ের আমরা HP6 সেন্সার পাচ্ছি। ওয়েল, 108 মেগাপিক্সেল ক্যামেরা ডেফিনেটলি একটা আপগ্রেডেশন, এবং 108 মেগাপিক্সেল আমার ডেফিনেটলি ভালো লেগেছে। আউটডোরে দারুণ পারফরমেন্স করেছে, বাট প্রবলেম কোথায় জানো? প্রবলেম হলো এর এক্সপোজারকে নিয়ে, অর্থাৎ ডাইনামিক রেঞ্জটাকে এ সঠিকভাবে মেনটেন করতে পারছে না, যার জন্য Realme আগামী আপডেটে অবশ্যই এটা ঠিক করবে, এটা আশা রাখি। এবং Realme 9 Pro Plus, ওয়েল, তার 50 মেগাপিক্সেল ক্যামেরা ডেফিনেটলি ভালো, আর সেটাও কিন্তু আউটডোরে বেশ ভালো পারফর্ম করছিল। বাট 9 Pro Plus-এর থেকে 10 Pro Plus-এর 108 মেগাপিক্সেল ডেফিনেটলি ভালো। বাট এইখানেই এবার পাশা বদলে যাচ্ছে, যেটা হলো OIS এবং লো লাইট ক্যামেরা। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আমরা Realme 9 Pro Plus-এ পেয়েছি, যার জন্য রাতের ক্যামেরা কিন্তু সত্যিই ভালো, অর্থাৎ সেন্সারও ভালো, ওআইএসও রয়েছে, এবং রাতে পিকচার কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি ডেফিনেটলি ভালো। তবে বলে রাখি, লো লাইট ফটোগ্রাফি কিছু জনের জন্য ম্যাটার করে, কিছু জনের জন্য ম্যাটার করে না। তো সেক্ষেত্রে আমরা 9 Pro Plus-কে একটু আগিয়ে রাখছি। যথারীতি আর দুটি যে সেন্সার পাচ্ছি দুটোই সেম, আমরা 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা আল্ট্রা ওয়াইড। তো ডেফিনেটলি ডিফারেন্ট কাইন্ড অফ পিকচার্স আমরা নিয়েছি, পোর্ট্রেট মোডেও নিয়েছি। আমাদের Realme 10 Pro Plus ভালোই লেগেছে, বাট Realme 9 Pro Plus অবভিয়াসলি লো লাইটে এগিয়ে। ভিডিও রেকর্ডিংয়ে, ভিডিও ফুটেজেও কিন্তু OIS রয়েছে Realme 9 Pro Plus-এ, বাট ততটা স্টেবল নয় যতটা হওয়া উচিত। তবুও Realme 10 Pro Plus-এর থেকে ভিডিও ফুটেজ আমরা ভালো পেয়েছিলাম Realme 9 Pro Plus-এ। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো দুটোতেই রয়েছে, তবুও দুটোরই পিকচার কোয়ালিটি ভালোই। বাট লো লাইট বলি বা আমরা আউটডোরে বলি, Realme 9 Pro Plus-এর সেলফি ক্যামেরা ডেফিনেটলি ভালো, বাট এটাও ভালো হতে হবে এবং হবেও 10 Pro Plus, সেটা নেক্সট আপডেটে। ওয়েল, ক্যামেরাতে আমরা আগিয়ে রাখবো একটু Realme 9 Pro Plus-কে ওআইএস এবং দ্বিতীয়ত লো লাইট ক্যামেরার জন্য। আমরা কথা বলবো নেক্সট পয়েন্ট নিয়ে। নেক্সট পয়েন্ট মানে আমাদের ডিসপ্লে। আর এখানে তো আমি Realme 10 Pro Plus-কে আগেই রাখবো, কারণ একটা ট্রেন্ড সেট করে দিয়েছে। এই দামে আমরা কার্ভ ডিসপ্লে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ডের কাছ থেকে পাইনি, বাট ডেফিনেটলি আগামী দিনে আরও অন্যান্য ব্র্যান্ডের কাছ থেকে পাবো। আমরা ডেফিনেটলি Realme 10 Pro Plus-এ এনজয় করেছি ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট। আমরা ইউটিউব ভিডিওস দেখেছি, আমরা OTT প্ল্যাটফর্মেও ভিডিও দেখেছি, আর ডেফিনেটলি বলবো যে এর যে কালার্স ওগুলো কিন্তু দারুণ লেগেছে। তো এক কথায় এর যে কার্ভড এজেসটা ওটাও দারুণ, কোনো ফলস টাচিংয়ের মতন প্রবলেম কিন্তু আমরা পাইনি। আর 120 হার্টসের রিফ্রেশ রেট, 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, সব মিলিয়ে দুর্ধর্ষ লেগেছে আমাদের Realme 10 Pro Plus। বাট Realme 9 Pro Plus-এ ওই একই রকম ডিসপ্লে, বাট ওটাও অ্যামোলেড। তো এখানে 10 Pro Plus-এর যে ডিসপ্লে ওটা একটা বেঞ্চমার্ক সেট করছে। বাট শুধু তাই নয়, আমরা একটু গ্লাস প্রোটেকশনে যদি তাকাই তাহলে কিন্তু Realme 9 Pro Plus এগিয়ে। আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, বাট আমরা Realme 10 Pro Plus-এ জানি না তাদের যে ওয়েবসাইট সেখানে লেখা আছে 0.65
ডাবল রিইনফোর্সড একটা গ্লাসকে ইউজ করা হয়েছে। বাট আমি জানি না কতটা এটা মানে টাফ অ্যান্ড রাফ অ্যান্ড টাফ, কিন্তু দেওয়া আছে অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে কস্ট কাটিং বলতেই পারি, বাট ডিসপ্লেতে মেজর কোনো ইস্যু নেই। তবে একটা ফিচার্স খুব ভালো লেগেছে আমার রিয়েলমি 10 Pro Plus-এ, সেটা হলো 2160 হার্টসের একটা PWM যে একটা ডিমিং, সেই জিনিসটা আমরা পেয়েছি। অর্থাৎ এটা কি, আমরা অনেকে লো লাইট করে বা লো লাইটে আমরা ডিসপ্লে ইউজ করি, অনেকের অসুবিধা হয়, মাথা ব্যথা হয়, চোখে প্রবলেম হয়, সেই প্রবলেমটা এখানে হবে না, আর ফ্লিকারিংও হবে না। বাট ডিসপ্লে নিয়ে আরেকটা কথা না বললেই না, ডিসপ্লেতে একটা প্রবলেম রয়েছে, আর সেটা হলো যখনই একটা 4K ভিডিও চালাচ্ছি বা HDR-এ 4K-তে চালাচ্ছি, তখন কিন্তু একটু আটকাচ্ছে। এটা আগামী আপডেটে যদি ঠিক করে দেয় রিয়েলমি, তাহলে বলবো বেস্ট। আচ্ছা, এবার আমাদের নেক্সট যেটা হলো সেটা পারফরমেন্স অ্যান্ড UI। পারফরমেন্সের ক্ষেত্রে দেখো খুব যে একটা ডিফারেন্স তা তো নয়। 920 ডাইমেনসিটি পেয়েছি আমরা রিয়েলমি 9 Pro Plus-এ, আমি ওটাও ইউজ করেছিলাম, পারফরমেন্স ভালোই ছিল। এবং রিয়েলমি 10 Pro Plus-এ আমরা পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 1020। ডেফিনেটলি এটা একটা কিন্তু নেক্সট লেভেলের প্রসেসর বলবো না, এটা একটু আপগ্রেডেশন, একটু টুইক করা হয়েছে। হ্যাঁ, সেটা আমরা বুঝতেও পেরেছি পারফরমেন্সে। এই যেমন কাইনমাস্টার ভিডিওর যখন আমরা রেন্ডারিং করেছি, আপলোড হচ্ছিল, তখন কিন্তু 5-6 সেকেন্ড আগে কিন্তু রিয়েলমি 10 Pro Plus একটু তাড়াতাড়ি রেন্ডার করছিল, এটা একটা ব্যাপার। আর গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু দুটোই মোটামুটি সেম। রিয়েলমি 10 Pro Plus-এ আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গেমস তো খেলেইছি, আর গেম খেলার সময় যে এর স্মুথনেস ওটা ভালো পেয়েছি, এবং টাচে কোনো প্রবলেমও পাইনি, এবং ফোনটা হিটও হচ্ছিল না। এটা একটা মেজর ব্যাপার আমার লেগেছে, যে মিডিয়াটেকের প্রসেসর তবুও এখানে হিট হয়নি। ডেফিনেটলি এটা একটা গুড। এবং এই গেমিং এক্সপিরিয়েন্স আমাকে দারুণ দিয়েছে, অনেকক্ষণ গেমও করেছি। তো ডেফিনেটলি এটা একটা 5G চিপসেট, 6nm টেকনোলজি। তো এখানে পারফরমেন্সের ক্ষেত্রে দুজনাই সমান আমি বলবো, একটু হালকা এগিয়ে আমাদের রিয়েলমি 10 Pro Plus। তবে কোথায় আরেকটু এগিয়ে জানো তো, একটা জিনিসের জন্য, সেটা হলো রিয়েলমি 10 Pro Plus-এ ডুয়াল 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে। হাইলাইট করছি, একবার শুনবে, ডুয়াল 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, যার জন্য এর নেটওয়ার্ক স্পিড বলো, কল ড্রপস, এগুলো কিচ্ছু দেখা যায়নি। নেটওয়ার্ক স্পিড চাঙ্গা, অন্যান্য ফোনের থেকেও দেখেছি নেট আমাকে ইন্টারনেট যে স্পিড সেটা কিন্তু খুব ফাস্ট দিচ্ছিল। ডেফিনেটলি এটা একটা ভালো। এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোরও প্রায় 5 লাখের ওপর। তো পারফরমেন্স ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা নেই, আর এখানে ডাউট থাকার কোনো প্রশ্নই না। তো এখানটাই ডেফিনেটলি এর প্রসেসর ভালো আমাদের যে রিয়েলমি 10 Pro Plus। হ্যাঁ, একটু হালকা হালকা আমরা ওখানটাই আটকাচ্ছিল আমাদের UI, আর সেটা পারফরমেন্সটাকে ড্রপ করছে ওর ইউআইটাকে ডেফিনেটলি এখানে ঠিক করতে হবে। রিয়েলমি 9 Pro Plus এবং রিয়েলমি 10 Pro Plus-এর ইউআইয়ে আকাশ পাতাল তফাৎ। আমরা রিয়েলমি 10 Pro Plus-এ অনেক অ্যাডস দেখেছি, যে অ্যাডসগুলো মুখে বলার মতন না, সেটা একটা ইনকামের পথ রিয়েলমির কাছে। কোনো অ্যাপ ডাউনলোড করছি প্লে স্টোর থেকে, কোনো গেম ডাউনলোড করছি, রিকমেন্ডেশন অনেক দিচ্ছে। যদিও এগুলোকে আটকানোর পথ তো অবশ্যই আছে, কিন্তু কেন করব আমরা তা? রিয়েলমিকে আগে থেকে এটা ঠিক করা উচিত ছিল। ওয়েল, এক কথাই বলবো, রিয়েলমি 10 Pro Plus-এর ইউআই আমার অতটা ভালো লাগেনি। ইয়েস, ফিচার্স অনেক দেওয়া আছে, এবং আমার মনে হয়েছে অক্সিজেন ওএস-এর এটা ভাই, কারণ ডেফিনেটলি অলওয়েজ অন ডিসপ্লে বলি, জেন মোড বলি, সব কিছুই এখানে দেওয়া আছে অ্যাজ লাইক অ্যাজ অক্সিজেন ওএস। অ্যান্ড্রয়েড 13-এ চলছে রিয়েলমি 10 Pro Plus অ্যান্ড রিয়েলমি UI 4.0। আগামী 2 বছরের আপডেট আমরা রিয়েলমি 10 Pro Plus-এ পাবো, আর 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো। বাট হাত জোর করে রিয়েলমিকে একটাই কথা বলবো, ডেফিনেটলি একটু ইউআইটাকে ঠিক করুন, আর যে ব্লুটুথগুলো আনইনস্টল করা যাচ্ছে এবং অ্যাডসগুলোকে বন্ধ করা একটু চেষ্টা করুন, একটু ক্লিন ইউআই দেওয়ার চেষ্টা করুন। এবার আমরা কথা বলে নিই টুক করে এর ব্যাটারি অ্যান্ড চার্জিং। রিয়েলমি 10 Pro Plus আগিয়ে, কারণ এতে 67 ওয়াটের আমরা ফাস্ট চার্জার সাপোর্ট পাচ্ছি। ওয়েল, বক্সে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আর রিয়েলমি 9 Pro Plus-এ আমি যদি খুব ভুল না করি 60 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে, অ্যান্ড 67 ওয়াটের বক্সে পাওয়া যায়। তো ডেফিনেটলি আমরা এখানটায় 50 মিনিটসের মধ্যে, 45 মিনিটসের মধ্যে আমরা চার্জিং কমপ্লিট পেয়েছি রিয়েলমি 10 Pro Plus-এ। অ্যান্ড রিয়েলমি 9 Pro Plus-ও খুব যে দেরি করেছে তা না, প্রায় সমান। কিন্তু রাজা রিয়েলমি 10 Pro Plus ব্যাটারির ক্ষেত্রে, আর এত হালকা এবং ব্যাটারি 5000 mAh। ওয়েল, আমি এই সায়েন্সটা একটু পরে এক্সপ্লেন করছি।
রিয়েলমি 10 Pro Plus এর 5000 mAh ব্যাটারি ডেফিনেটলি 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ দেবেই না, মাথায় রাখতে হবে আপনি নর্মাল ইউজার হলে। বাট আপনি হেভি ইউজার, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। 4500 mAh ব্যাটারি আমরা কিন্তু রিয়েলমি 9 Pro Plus-এ পেয়েছিলাম এবং সেখানে ব্যাটারি ব্যাকআপ ভালো, বাট রিয়েলমি 10 Pro Plus-এর মতন না। এটা একটু মাথায় রাখতে হবে, বেশিটা পাবো এখানে। আমরা লাস্ট কথা বলবো ডিজাইন, লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডেফিনেটলি রিয়েলমি 9 Pro Plus দেখতে অতটা কিন্তু ভালো না অ্যাজ রিয়েলমি 10 Pro Plus-এর মতন। প্রথম কথা, রিয়েলমি 9 Pro Plus একটু ভারী, রিয়েলমি 10 Pro Plus একটু হালকা। ওই যে বলছিলাম একটু সায়েন্সটা বলবো, কারণ এতে পলিকার্বনেট ডিজাইন দেওয়া আছে। হয়তো রিয়েলমি ভেবেছে 5000 mAh ব্যাটারি দেবো, আবার গ্লাসও দেবো না, কস্ট কাটিং তো অবশ্যই, কিন্তু সায়েন্সটাও লাগিয়েছে। এই দুটোর কম্বিনেশন দিলে কিন্তু এটা খুব ভারী হয়ে যেত, তো এইখানটাই সেটা আমরা পেয়েছি। তো খুবই হালকা এবং মনে হবে না যে আমরা ফোন ব্যবহার করছি। পলিকার্বনেট দেওয়া আছে এবং এখানে একটা অপশন রেখেছে রিয়েলমি যে গ্র্যাডিয়েন্ট নিলে মানে চকচকে নিলে চকচকে নাও, বা তোমার ম্যাট ফিনিশ নিলে ম্যাট ফিনিশ নাও। আমি যেমন ম্যাট ফিনিশটাই নিয়েছি। রিয়েলমি 9 Pro Plus-এ খুবই চকচকে, হ্যাঁ ওখানে গ্লাস পেয়েছি। এইখানটায় এগিয়ে রিয়েলমি 9 Pro Plus। তো এখানে 3.5mm জ্যাক আমরা পেয়েছিলাম রিয়েলমি 9 Pro Plus-এ, রিয়েলমি 10 Pro Plus-এ জায়গা থাকতেও তারা দেয়নি, ডেফিনেটলি কস্ট কাটিং। এবং রিয়েলমি 10 Pro Plus আমরা ডলবি সারাউন্ড পাচ্ছি না, রিয়েলমি 9 Pro Plus-এ পাচ্ছি। ওয়েল, সাউন্ডের কথাই বলি, রিয়েলমি 10 Pro Plus-এর সাউন্ড খুব লাউড, কিন্তু একটু হাই ভলিউমে ডিস্টর্ট করছে। কিন্তু আমরা তো লাউডনেসের জন্যই নিয়েছি আমরা ফোনটা, 200 পর্যন্ত একটা অপশান দিচ্ছে, তো একটু কমিয়ে রাখতে ঠিক আছে, বাট ওইটাও আপডেটের মধ্যে ঠিক করা উচিত। এতে হাই রেজ অডিও দেওয়া আছে। তো ডেফিনেটলি ডিজাইন আমার ভালো লেগেছে কিন্তু রিয়েলমি 10 Pro Plus, আর বিল্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে রিয়েলমি 9 Pro Plus। এই জায়গাগুলোকে একটু দেখতে হবে। তো ওয়েল, সব কিছু তো হলো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোতেই পেয়েছি ভালো। তো এবার প্রশ্ন হলো কোনটা নেব, রিয়েলমি 9 Pro Plus না রিয়েলমি 10 Pro Plus? ওয়েল, একটাই কথা বলবো, যদি কার্ভ ডিসপ্লে ইচ্ছা হয়, যে অন অ্যান অ্যাভারেজ যে স্মার্টফোন আমরা ব্যবহার করছি তার থেকে একটু আলাদা, ডেফিনেটলি চলে যাও রিয়েলমি 10 Pro Plus-এর ক্ষেত্রে। একটা মানে মোটামুটি একটা ভালো ক্যামেরা, মোটামুটি ভালো পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, ট্রেন্ডসকে সেট করতে চাও রিয়েলমি 10 Pro Plus। বাট যদি তোমার প্রায়োরিটি হয় ক্যামেরা, তোমার প্রায়োরিটি হয় ডিজাইন থেকে বিল্ড কোয়ালিটি আগে, ডেফিনেটলি চলে যাও রিয়েলমি 9 Pro Plus-এর ক্ষেত্রে। তো ক্যামেরার রাজা রিয়েলমি 9 Pro Plus, আর ডিসপ্লের রাজা আর ডিজাইনের রাজা রিয়েলমি 10 Pro Plus। এইবার ডিসিশনটা তো আফটার অল তোমাদেরই নিতে হবে, আমি জাস্ট তোমাদের পথ দেখাতে পারি, পথ চলতে হবে তোমাদের। সাবস্ক্রাইব যদি ভালো লাগে, আর আগামী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমাদের এত সাপোর্টের জন্য সকলকে ধন্যবাদ জানাই। চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।